সোশ্যাল মিডিয়া হলো এমন এক ধরনের জায়গা যেখানে পাগল থেকে শুরু করে অধিক জ্ঞানী মানুষের বাস। এখানে কেউ কেউ স্বপ্নের মতো করেই খুব দ্রুতই নাম, টাকা পয়সা সকল কিছুই হাসিল করে ফেলেছে। আবারও এমনও অনেক মানুষেরা আছে যারা এই সোশ্যাল মিডিয়ার জালে জরাজীর্ণ হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে যেমন খুব দ্রুতই বা অ্যাক্সিডেন্টলি আপনি জনপ্রিয় হয়ে উঠবেন, আপনার নাম খ্যাতি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আপনাকে সকলেই খুবই সম্মান দিবে। আবার হঠাৎ করেই আপনার খ্যাতির হাওয়া যখন অন্যদিকে ঘুরে যাবে, তখন সেই মানুষগুলোই যারা আপনাকে নাম খ্যাতি দিয়েছিল তারাই আপনাকে ট্রোল করতে করতে আপনার জীবনের পথ চলা বন্ধ করে দেবে, আপনার জীবনটাকে অভিশপ্ত করে দেবে। ঠিক এমনটাই ঘটেছে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সাথে, যাকে আপনারা অবশ্যই চিনে থাকবেন, দ্য মামা গাই অর্থাৎ সেওয়ান জাং। এই টিকটকার সোশ্যাল মিডিয়া বা নির্দিষ্টভাবে বলতে গেলে টিকটকের মাধ্যমে খুব দ্রুতই কোরিয়া ছাড়িয়ে গোটা পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠেন। সে তার জীবনে সব কিছুই পেয়েছিল, তার নির্দিষ্ট কোনো অপূর্ণ চাহিদা ছিল না। অগাধ টাকা এবং লাক্সারি জীবনযাপন হয়ে ওঠে তার একমাত্র কাজ। সব কিছুই ভালোভাবেই চলছিল। হঠাৎ করেই জং সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে যায়। তার ফ্যান্সেরা সকলেই খুব কৌতূহলী হয়ে যায় যে জং এতদিন ধরে কেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হচ্ছে না। কিন্তু এর মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যার ফলে শুধু তার 55 মিলিয়ন ফলোয়ার্সরাই তাকে ঘৃণা করতে শুরু করেনি এবং এখন তাকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। এর মধ্যে দিয়েই এটাও স্পষ্ট হয়ে যায় যে সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আপনি নিরীহ এবং সরল বলে মনে করছেন, ওদেরকে সোশ্যাল মিডিয়ায় সুইট এবং কিউট দেখতে লাগলেও বাস্তবে তারা ভয়ঙ্কর দানবও হতে পারে। আজকের এই ঘটনায় এক অত্যন্ত জনপ্রিয় এবং ঘৃণিত একজন চরিত্রকে নিয়ে। আসলে এত খ্যাতি এবং সুনাম পাওয়ার পর কি এমন করলো সে, যার জন্য তাকে এখন জেলের মধ্যে জীবনযাপন করতে হতে পারে? এই সকল প্রশ্নের উত্তর পেতে চলেছেন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। সো হেই বন্ধুরা, আমি পিএল আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বাংলা ক্রাইম টিভি। দ্য মামা গাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য একটি মাস্টার মাইন্ড ট্রিক ব্যবহার করত। সে তার ভিডিওতে শিশুদের কণ্ঠে মামা বলে চিৎকার করত। তার ভিডিওর মধ্যে যে কোনো কিছু হলেই সে শিশুর কণ্ঠে মামা বলে চিৎকার করত। সে দেখতে ছিল একদম নিরীহ, বন্ধুসুলভ একজন চরিত্র। সোশ্যাল মিডিয়ায় নিরীহভাবে নিজের জনপ্রিয়তাকে ঠেকিয়ে রাখলেও সে বাস্তবে আর যাই হোক মোটেও নিরীহ ছিল না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দ্য মামা গাই ওরফে সেওয়ান জং দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। 1996 সালের 19 নভেম্বর সে জন্মগ্রহণ করেছিলেন। তবে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নির্দিষ্ট তথ্য খুব বেশি পাওয়া যায় না। তার সোশ্যাল মিডিয়া কেরিয়ার এবং টিকটকের জনপ্রিয়তা এতটাই বেশি আলোচিত যে তার পড়াশোনার বিষয়টি খুব বেশি আলোচিত হয়নি। তিনি 2020 সালে টিকটকে তার প্রথম ভিডিওটি পোস্ট করেছিলেন এবং খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যার ফলে মাত্র 1 বছরের মধ্যেই তার 30 মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়। যখন সে 27 বছর বয়সী, তখন সে ফোর্বস ম্যাগাজিনে ফিচার হয়ে গিয়েছিল। ফলে তিনি দক্ষিণ কোরিয়ার অন্যতম ফলো করা নন সেলিব্রিটি টিকটকারে পরিণত হন। সবাই তাকে প্রচণ্ড ভালোবাসত। তার ব্যক্তিত্ব ছিল খুবই নিরীহ এবং কোরিয়ান সৌন্দর্যের মানদণ্ড অনুযায়ী সে ছিল বেশ সুদর্শন। ফলে সে আস্তে আস্তে করে অনেক মেয়ের ক্রাশে পরিণত হয়। এবার যখন হঠাৎ করেই তার মিডিয়া আপডেট আসা বন্ধ হয়ে যায়, তার ফলোয়ার্সরা জিজ্ঞাসা করতে শুরু করে যে সে এখন কোথায়, সে কোনো আপডেট দিচ্ছে না কেন, সে কি আদৌ ভালো আছে নাকি তার সঙ্গে কোনো খারাপ কিছু হয়ে গিয়েছে। এভাবেই 5 মাস কেটে যায়। এরপরে প্রায় 5 মাস পরে তার সম্পর্কে একটি এমন ঘটনা পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়, যার ফলে তার ভক্তরা ওদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যায়। ডিসেম্বর 2023 সালে একটি সংবাদ চ্যানেলে খবর আসে যে এই ইনফ্লুয়েন্সারকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় সে আরেকজন লোকের সাথে একটি মেয়েকে ধর্ষণ করেছে। যদিও নিউজ চ্যানেলগুলো তার চেহারা এবং পরিচয় গোপন রাখার চেষ্টা করেছিল, তারা তার ফটোটিকে ব্লার করে প্রকাশ করেছিল, কিন্তু সেই ফটো ব্লার করে দিলেও তার যেই দেহের গঠন ছিল সেটা দেখেই দর্শকেরা তাকে চিনতে পেরে যায় যে এই ব্যক্তি আর কেউ নয়, বরং সেই সং অনজুং অর্থাৎ মামা গাই। এরপরে মামা গাই আবারও আলোচনায় আসে, তবে এবার সমালোচনার মধ্যে দিয়ে।
যেই মেয়েটিকে তারা দুজনে মিলে ধর্ষণ করেছিল সে পুলিশের কাছে অভিযোগ করেছিল যে জং এবং তার বন্ধু তাকে ড্রিঙ্ক করার জন্য আমন্ত্রণ করেছিল এবং তারপরে তাকে তারা একটি বারে নিয়ে যায়। সে জানায় তারা তিনজনে মিলেই সেখানে মদ খাচ্ছিল। জং এবং তার বন্ধু তাকে অনেক পরিমাণে মদ খাওয়ানোর চেষ্টা করে এবং তারা চাইছিল সে যেন অজ্ঞান হয়ে যায় এবং তার সাথে তারা এই খারাপ কাজটিকে করতে পারে। আস্তে আস্তে করে জং এবং তার বন্ধু সেই মেয়েটিকে অনেক মদ খাওয়ায়। এরপরে মেয়েটি সেখানে অজ্ঞান হয়ে যায়। এবার যখন সেই মেয়েটি সেখানে অজ্ঞান হয়ে যায় তারা দুজনে মিলে সেই মেয়েটিকে একটি হোটেলের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। পরে মেয়েটি দাবি করে যখন সে অজ্ঞান ছিল তখন জং এবং তার বন্ধু তাকে ধর্ষণ করেছে। সেই মেয়েটি আরও জানায় তারা এই ঘটনাটিকে ওদের ফোনে রেকর্ড করেছিল। পুরোপুরি জ্ঞান ফিরে আসার পরে মেয়েটি বুঝতে পারে তার সাথে আসলে কি ঘটেছে। সে সরাসরি পুলিশের কাছে যায় এবং সকল কিছু খুলে বলে। এবার সেই মেয়েটির মুখ থেকে জংয়ের বিরুদ্ধে অভিযোগ শোনার পরে পুলিশেরা জংয়ের কাছে যায় তার বক্তব্য শোনার জন্য। এরপরে পুলিশেরা যখন সেই অ্যাপার্টমেন্টে যায় এবং জংয়ের রুমের দরজায় নক করতে থাকে কিন্তু জং সেই দরজার খোলে না, কিন্তু সে ঘরের মধ্যেই ছিল। এবার অনেকক্ষণ ধরে দরজা নক করার পরও যখন সে দরজা খোলে না তখন পুলিশেরা ফায়ার ডিপার্টমেন্টকে ডাকতে বাধ্য হয়। অবশেষে পুলিশেরা সে রুমের ভেতরে ঢোকে এবং তারা সেই রুমের ভেতরে গিয়ে দেখতে পায় জং এবং তার বন্ধু সেই রুমের ভেতরেই ভরা ছিল। জংয়ের এই আচরণ তাকে অপরাধী হিসেবে গড়ে তোলে। জুলাই মাসে গ্রেপ্তারের পর জং সোশ্যাল মিডিয়ায় তেমন কিছুই পোস্ট করেনি। তার অফিসিয়াল স্টেটমেন্টে জানা যায় সেই দিন ওই মেয়েটির সাথে যা কিছু হয়েছিল সেটা ওই মেয়ের সম্মতিসূচক যৌন সম্পর্ক ছিল। জং জানায় যখন তারা এই মেয়েটির সাথে এই কাজটি করছিল তখন সে অজ্ঞান ছিল না। ধর্ষণের পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে এই পুরো ঘটনাটিকে ফোনে রেকর্ড করেছিল সেই মেয়েটির কোনো অনুমতি ছাড়াই। তবে এই অভিযোগটি জং একেবারেই প্রত্যাহার করে কারণ তার ফোনে কোনো ভিডিও এবং ছবি পাওয়া যায়নি। কিন্তু পুলিশেরা চাইলেই ডিলিট করা ফাইলগুলি পুনরুদ্ধার করতে পারে। এই মামলা এখন আদালতে চলছে। জং এখন দোষী প্রমাণিত হলেই তাকে কারাগারে বন্দী করা হবে। এবার যখন এই সম্পূর্ণ ঘটনা জনসাধারণের কাছে প্রকাশ হয়ে যায় সেখানে বিভিন্ন মানুষেরা বিভিন্ন ধরনের মত পোষণ করতে শুরু করে। অনেকেই জংকে নির্দোষ বলে দাবি করে, আবারও অনেকেই তার প্রতি খুবই রাগান্বিত মত পোষণ করে। এখানে সবচেয়ে অবাক করা বিষয় হলো অনেক মানুষেরা এও কমেন্ট করেছে যে জং এতই কিউট, সে জেলে যাওয়ার জন্য উপযুক্ত নয়। যদি সে অপরাধ করেও থাকে দয়া করে তাকে জেলে পাঠাবেন না। এটি খুবই হতাশাজনক যে দক্ষিণ কোরিয়ায় এখনও ধর্ষণকে হালকাভাবে দেখা হয়। আপনাদের কি মনে হয় সে কি আদেও এই ভুল কাজটি করেছে নাকি তাকে প্ল্যান করে ফাঁসানো হয়েছে? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওর মধ্যে দিয়ে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।